বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? মোহব্বত দিয়ে হুজুরের শানে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমায়। সবাই মুসিবত না পাই যদি, মুসিবত করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনি হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। ৩৬তম অধিবেশন সুজাবাদ দহপাড়া শাহী জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে বসে আপনার হাবিবের উপরে কয়েকবার দরুদ এবং সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ এবং সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দিন। तमाम पृथ्वीर माटिर नीचे
যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো উপরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিবেন আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সুজাবাদ দহপাড়া শাহী জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সাহেবে সদর সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ বাবু খতিব অত্র জামে মসজিদ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন। উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল মামুন আকন্দ, আরও আছেন বরেণ্য অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে বসা দিনদার পরহেজগার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সবার প্রতি আমার সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের কি মন খারাপ? আল্লাহ তাআলার প্রথমে প্রশংসা করি যে মহান রব আমাদেরকে যাবতীয় দুনিয়াবি কাজ থেকে পৃথক করে কোরআনের মজলিসে মুতাবাররাক মাহফিলে আসার এবং বসার সুযোগ যে আল্লাহ তাআলা দিলেন, সে মহান মুনিবের শিখানো ভাষায় আমরা তার শুকরিয়া আদায় করছি। আমরা উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, মোহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার? দরুদ এবং সালাম প্রিয় রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই পবিত্র রজব মাসে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন নোভা সুপারনোভা মিল্কওয়ে প্রক্সিমা সেন্ট্রাই পেরিয়ে সপ্তম আকাশ পেরিয়ে লাজামাল লামাকান পেরিয়ে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে যিনি পরিভ্রমণ করেছিলেন, সে হাবিবের প্রতি দরুদ এবং সালাম মোহব্বত দিয়ে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাআশিরাল হাদিরিন, আমরা আজকে শুনতে এসেছি কালামে রব্বানি কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? আপনারা বলেন এই কোরআনের কথাগুলি কার? মোহব্বত দিয়ে বলেন এ কোরআন কার? এ কোরআনের ভিতরে কোনো ভুল আছে? সন্দেহ আছে? না। প্রথম পৃষ্ঠা উল্টাবেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটি সেই কিতাব যে কিতাবের ভিতরে দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। মোহব্বত দিয়ে মুখ ভরে বলেন সুবহানাল্লাহ। আমরা সে কোরআন শুনতে এসেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন এমন একটা কিতাব যেটা পড়লে সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শুনলে আল্লাহ তাআলা ইমানদারদের ইমানটাকে বৃদ্ধি করে দেয়।
কোরআনে আল্লাহ পাক বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। মুমিন বান্দা বান্দীদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন ইমানদার বান্দা বান্দির ইমানটাকে বৃদ্ধি করে দেন কে? মহব্বত দিয়ে বলেন কে? এমন একটা কিতাব আমরা শুনতে এসেছি যে কিতাব অনুসরণ করলে দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছেন, فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি বা যাহারা কোরআনকে ইত্তেবা করবে, কোরআনের অনুসরণ যারা করবে, আল্লাহ পাক তাদেরকে বলেন ফালা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়া দিবে। এই জন্য যারা এই কোরআনের কর্মী হয়, ইসলামী আন্দোলনের যারা কর্মী হয়ে যায়, নেতা হয়ে যায়, তারা দুনিয়ার কোনো মানুষের চক্ষু রাঙানোকে ভয় পায় না, যেহেতু তারা এই সুসংবাদ আগেই পেয়েছেন যে কোরআনের অনুসরণ করলে দুনিয়াতে কাউকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে কাকে? চিল্লায় বলেন, কাকে ভয় করতে হবে? কোন জালেমকে, মাজলুম নেতারা, ইসলামী আন্দোলনের নেতারা ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? তারা প্রয়োজনে জেলখানায় যেতে রাজি আছে, বাতিলের সামনে মাথা নত করতে তারা রাজি নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াত যারা জানে, বিশ্বাস করে, তারা বাতিল শক্তিকে কোনোদিন ভয় পাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন। কেন নাজিল করলেন? নাজিলের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়া সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা সুন্দরভাবে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যাতে করে আপনি মানব মণ্ডলীদেরকে জমাট বাঁধা অন্ধকার সমূহ থেকে বের করে নিয়ে আলোর দিকে নিয়ে আসতে পারে। জুলুমাত বহু বচন, মানে কি? এর মানে হলো অন্ধকার সমূহ। এই দুনিয়াতে মানব রচিত যত দল আছে, মত আছে, সবগুলি অন্ধকার। মানব রচিত যত দল আছে, মত আছে, সবগুলি কি? একটু আওয়াজ দিয়ে বলেন না, সবগুলি কি? অন্ধকার। এই কথা কি আমার না আল্লাহর? চিল্লায় বলেন কার? আল্লাহ পাক বললেন, দুনিয়াতে মানব রচিত যত দল আছে, মত আছে, পথ আছে, সবগুলি অন্ধকার। হাবিব আমার, দোস্ত আমার, আপনি অন্ধকার সমূহ থেকে মানব মণ্ডলীদেরকে ইলান নূর, কোরআনের দিকে নিয়ে আসবেন, ইসলামের দিকে নিয়ে আসবেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআন নাজিল করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে দুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বর্তমানে গোটা পৃথিবীতে কোরআন নিয়ে কম ষড়যন্ত্র হচ্ছে না। কোরআনকে নষ্ট করার জন্য, কোরআনকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর নাস্তিক বেঈমান
কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানেরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, ইমানদারের মতো জবাব দিবেন। আপনারা বলেন তো, এই কোরআনকে কি নষ্ট করতে পারবে দুনিয়ার কোনো মানুষ? এই কোরআনকে ধ্বংস করতে পারবে দুনিয়ার কোনো মানুষ? কেন পারবে না? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমি নিজেই নিয়েছি। কোরআন নাজিল করেছেন কে? আর ইমানদারের মতো আওয়াজ দেন, কোরআন নাজিল করেছেন কে? সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? সুতরাং দুনিয়ার সলিমদ্দি আর কসিমদ্দি নাল্টু বল্টু এই কোরআনকে বিনষ্ট করতে পারবে না। কোরআনের বিরোধিতা যারা করবে তারা দুনিয়া থেকে অপমানের সহিত বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মন খারাপ করতেছেন? আলোচনা কি চলবে? আমার বন্ধুগণ, আমরা কোরআন শুনতে এসেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এই কোরআনের জন্য তিনি থাকতে পারেন নাই, হিজরত করতে হয়েছে মদিনায়। না কোন জায়গায় বলেন? জোরে বলেন কোথায়? মদিনায় নবীজি হিজরত করে গেলেন। সেখানে গিয়া মানুষদেরকে কোরআন শোনাচ্ছেন। তার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে অসংখ্য কাফের বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি কোরআন তেলাওয়াত করেন। চিন্তা করেন, একেতে আল্লাহর কালাম, কোরআন কার কালাম? আর তেলাওয়াত করতেছেন তিনি যার উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। তেলাওয়াতের ভিতরে কি তাসির, কি মজা! আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিলেন, হে খুবাইব, তাআল হিনা, আমার নিকটে চলে আসো। তুমি মদিনার অমুক গোত্রে চলে যাও, সেখানে গিয়ে মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করবে, মানুষদেরকে কোরআন শিখাবে, কোরআনের প্রতি, ইসলামের প্রতি মানুষদেরকে দাওয়াতি কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির নির্দেশে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিভিন্ন গোত্রে গেলেন, তাদের কাছে গিয়ে কোরআন শোনালেন, কোরআনের প্রতি তাদেরকে দাওয়াত দিলেন। তার হাতে হাত রেখে অনেকেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। এই খবরটা চলে গেল মক্কা নগরীতে আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে যখন এই ইনফরমেশন চলে গেল, এই তথ্যটা যখন চলে গেল যে খুবাইব মদিনার বিভিন্ন গোত্রে ঘুরে ঘুরে মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতেছে, আবু জেহেল আর সহ্য করতে পারল না, তেলে বেগুনে জ্বলে উঠে আবু জেহেল একদল সৈন্যবাহিনীদেরকে পাঠাইয়া দিল, আর তাদেরকে বলল যে খুবাইবকে গ্রেফতার করে মক্কা নগরীতে নিয়ে আসো। গ্রেফতার শুধু আজকে আমাদের বাংলাদেশে হয় না, কথা বলেন ঠিক কিনা? আগে থেকে গ্রেফতার আছে, আমাদের নবীও গ্রেফতার হয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু জাহেলের লোকেরা কি করলো? মদিনাতে চলে আসলো।
খুবাইবের সন্ধান নিতে নিতে খুবাইবকে পেয়ে গেছে, গ্রেফতার করেছে। হাতে বেড়ি লাগাইছে, কোমরে বেড়ি লাগাইছে, পায়ের বেড়ি লাগাইছে। গ্রেফতার করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা নগরীতে নিয়ে আসা হলো। তাকে রিমান্ডে নেওয়া হলো। হাতের আঙ্গুলগুলি থেতলে করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঈমানটা বৃদ্ধি পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের আঙ্গুলগুলি একটা একটা করে থেতলে করে দেওয়া হচ্ছে, আর তাকে প্রপোজাল দেওয়া হচ্ছে, প্রস্তাব দেওয়া হচ্ছে, খুবাইব এখনো সময় আছে, লাত মানাতের উপরে ঈমান আনো, আল্লাহকে ভুলে যাও, কালিমা ভুলে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান হয়ে বললেন, ওই কাফেরি বেঈমানেরা শোন, তোরা তো আমার হাতের আঙ্গুলগুলি থেতলে করে দিতেছিস, এ দুনিয়া থেকে আমাকে যদি বিদায় করে দিস, তারপরেও ইসলাম আমি ছাড়তে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আরে মোহব্বত দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু জেহেল কি করল? তার সৈন্যদেরকে নির্দেশ দিল, খুবাইবকে জেলখানার ভিতরে বন্দি রাখো। জেলখানার ভিতরে বন্দি অবস্থায় আছেন, খাবার দাবার সব বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। গভীর রজনীতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আর আল্লাহর নামে জিকির করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাতের প্রহরী এই দৃশ্য দেখলো, পরে রাতেও আবার একই দৃশ্য দেখলো, এবং আজকে রজনীতে একটা ভিন্ন দৃশ্য দেখতে পারল প্রহরী দেখল যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আর তার সামনে একটা আঙ্গুলের ঝোলা ঝুলিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা করে ফল খায় আর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নামের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, আর একটা করে আঙ্গুর ফল খায়। এই দৃশ্য দেখার পরে পরের দিন সকালবেলা আবু জেহেলের বাড়িতে গিয়া এই প্রহরী বলতেছে, নেতাজি একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে হযরতে খুবাইবকে আমরা তো খাবার বন্ধ করে দিয়েছি, এমনকি পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরও গভীর রজনীতে খুবাইব কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর নামের জিকির করে, আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো আঙ্গুর ফল ভক্ষণ করে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারইয়াম বিনতে ইমরানের মতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে জেলখানার ভিতরে খাবার পরিবেশন করাইয়াছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই খবরটা যখন আবু জেহেল শুনতে পেল, আবু জেহেল বলতেছে, এই কথা তুমি ফাঁস করে দিও না, ভাইরাল করে দিও না, গোপনে রাখো। এই কথাটা যদি মক্কা নগরীতে ভাইরাল হয়ে যায়, তাহলে মানুষেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার বন্ধুগণ, 10টা বাজতে না বাজতেই আবু জেহেল কি করল? জেলখানায় হাজির হয়ে খুবাইবকে ডাক দিয়া বলতেছে, খুবাইব, আজকে দিনটাই তোমার শেষ দিন, তোমার শেষ ইচ্ছাটা কি বলো? এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, নবীর দরবার ছেড়ে দাও, লাত মানাতের উপরে ঈমান আনো। তুমি যদি এখনো কালিমা ছেড়ে দাও, আমরা তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিব। হযরতে খুবাইব বললেন, আবু জেহেল শোন, শুধুমাত্র এই জেলখানায় কেন, আমাকে
আমাকে যদি আগুনের ভিতরে পোড়ায়া ধ্বংস করে দিস, তারপরেও আমি কালিমা ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। ইমানটা কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? আমার বন্ধুগণ, আবু জেহেল বলতেছে, বুঝতে পেরেছি তুমি কালিমা ছাড়বি না, তুই তো কালিমা ছাড়বি না। আজকের দিন তোর শেষ দিন, তোর জীবনের শেষ ইচ্ছাটা কি আমার কাছে বল, তোর জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু জেহেলকে বলতেছে, হে আবু জেহেল, যদি সামান্য পানির ব্যবস্থা করে দিতে পারিস, একটু ওযু বানায়া আমার রব আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে আমি কথা বলে নিতে চাই। আমার বন্ধুগণ, তাকে পানি দেওয়া হলো, পানির ব্যবস্থা করে দেওয়া হলো। ওযু বানায়া 2 রাকাত নামাজের নিয়ত করে মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন। কার দরবারে দাঁড়িয়ে গেছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার দরবারে দাঁড়িয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে গেছেন। তিনি প্রথম রাকাতে সুন্দর করে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তারতিলের সহিত সুন্দরভাবে ধীরে ধীরে বড় সূরাতে নামাজ আদায় করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, আমি যদি দ্বিতীয় রাকাতে বড় সূরা দিয়ে নামাজ আদায় করি, কাফের বেঈমানেরা ভাববে খুবাইব বুঝি মরণের ভয়তে লম্বা সূরা দিয়ে নামাজ আদায় করতেছে। আমার বন্ধুগণ, দ্বিতীয় রাকাতে ছোট্ট সূরা দিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন, নামাজটা সমাপ্ত করলেন। এরপর 2 হাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঁচু করে মোনাজাত করতেছেন। মোনাজাত করতে করতে এক পর্যায়ে বলতেছেন, রব্বুল আলামিন, 2 মাস হয়ে গেল মদিনা থেকে গ্রেফতার হয়ে মক্কা নগরীতে অবস্থান করতেছি জেলখানার ভিতরে। 2 মাস হয়ে গেল রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখা থেকে মারুম হয়ে আছি। আল্লাহ, আমাকে আজকে দুনিয়া থেকে কাফের বেঈমানেরা বিদায় করে দিবে। আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমার বিদায়ী সালাম আমার পক্ষ থেকে আমার নবীর কানে পৌঁছায়া দিবে। আমার বন্ধুগণ, মোনাজাত শেষ হয়ে গেল, শুলি কাষ্টে ঝোলানো হলো। এরকম একটা খুঁটির সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। তরুণেরা, যুবকেরা চতুর্দিক থেকে পাথর মারতেছে। পাথরের আঘাতে আঘাতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়া ছিঁড়ে যাচ্ছে, বুকের চামড়া ছিঁড়ে যাচ্ছে, রক্ত ফিঙ্কি দিয়ে পড়তেছে। একজন কাফের বেঈমান বলতেছে, খুবাইব, এখনো সময় আছে, লাত মানাতের উপরে মানানো, তোমাকে আমরা নির্যাতন করব না। আর একটা প্রস্তাব যদি তুমি রাখো, তোমাকে আমরা যেইভাবে খুঁটির সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে আমরা তীর মারতেছি, তরবারি মারতেছি, পাথর নিক্ষেপ করে তোমার শরীর থেকে আমি যেভাবে রক্ত বের করে দিতেছি, এইভাবে তোমাদের নেতা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে খুঁটির সঙ্গে বেঁধে তীর মারব, তরবারি মারব, পাথর মেরে তার শরীর থেকে রক্ত বের করে দেব। এতে যদি তুমি এগ্রি থাকো, রাজি থাকো, খুবাইব, তোমাকেই আমরা মুক্ত করে দিব। আমার বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত যিনি তীর তরবারি আঘাত সহ্য করতেছিলেন, তিনি তাদের কথা আঘাত সহ্য করতে পারলেন না। তিনি বললেন, ওই কাফেরি বেঈমানেরা শোন, তোদের হাত দিয়ে আমার নবীর শরীরে পাথর তীর মারা তো দূরের কথা, তোদের নাপাক হাত দিয়া আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরে তোদের নাপাক হাত দিয়া যদি একটা ফুলও নিক্ষেপ করিস, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমি বরদাস্ত করব না।
আবার মার শুরু হয়ে গেল। মার খেতে খেতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান পাখিটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, একজন কাফের বেঈমান রাগান্বিত হয়ে নেজা তরবারি দিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে জোরে কোপ মেরেছে। এক কোপে শরীর থেকে খুবাইবের ডান হাতটা ছিটকে জমিনে পড়ে গিয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি মুস্কি হাসতেছেন, জোরে বলেন না আল্লাহু আকবার। তার মুস্কি মুস্কি হাসি দেখে ওই কাফের বেঈমান করলো কি, নেজা তরবারি দিয়া বাম হাতে আঘাত মেরেছে। এক আঘাতে বাম হাতটাও ছিটকে জমিনে পড়ে গেছে। এরবারে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে হাসতেছিলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। একজন কাফের বলতেছে, খুবাইব তোমার শরীর থেকে হাত কর্তন করা হয়েছে, তারপরেও তুমি কেন হাসো? কিছুই তো বুঝতে পারতেছে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই কাফের বেঈমানেরা শোন, আমার হাসির কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরগুলি আমার চোখের সামনে তুলে ধরেছেন। ওই হুরেরা আমাকে ধরার জন্য প্রতিযোগিতায় লেগে গেছে যে কে আগে খুবাইবকে স্পর্শ করতে পারবে। এই দৃশ্য দেখে আমি খুবাইব হাসতেছি। বন্ধুগণ, যখন তিনি এই কথা বললেন, আর একজন কাফের বেঈমান নেজা তরবারি দিয়া হযরতে খুবাইবের বক্ষকে লক্ষ্য করে এমন জোরাঘাত মেরেছে। এক আঘাতে খুবাইবের তরবারিটা খুবাইবের বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে পড়েছে, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে পড়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ দুনিয়া থেকে শাহাদাতের মর্যাদা নিয়া তিনি পরকালে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। মক্কা নগরীতে কাফের বেঈমানেরা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আর এইদিকে মসজিদে নববীতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত দ্বীনি কথাবার্তা বলতেছিলেন, কোরআনের আলোচনা করতেছিলেন, বয়ান করতেছিলেন। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন তিনি দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আজকে 2 মাস হয়ে গেল খুবাইবকে আমরা তো মদিনায় দেখি না। শুনেছি আবু জাহেলের লোকেরা খুবাইবকে গ্রেফতার করে মক্কা নগরীতে জেলখানায় বন্দী করে রেখেছে, আর আপনি হঠাৎ করে বায়ানরত অবস্থায় দাঁড়িয়ে গেলেন আর খুবাইবের সালামের জবাব দিলেন, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী বললেন, হে আবু বকর ও আমার সাহাবীরা শোনো, আমি আমার নবুয়তের কান দিয়ে শুনতে পেলাম, আমি আমার নবুয়তের কান দিয়ে শুনতে পেলাম আমার খুবাইব বিদায় সালাম আমাকে জানিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুহূর্তে খুবাইবকে মক্কা নগরীতে কাফের বেঈমানেরা শাহাদত করে ফেলেছে। আমি আমার নবুয়তে চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি আমার খুবাইব জান্নাতের ভিতরে জান্নাতি পাখি হয়ে উড়ে বেড়াতেছে। এই জন্য যারা আল্লাহ রাস্তায় মারা যায়, আল্লাহ রাস্তায় যারা নিহত হয়, তারা কিন্তু মৃত না, তারা জিন্দা। কথাটি কার? জোরে বলেন না, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত বলো না, বাল আহইয়াউন,
বরং তারা জীবিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। সবাই যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে বলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। সবাই যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। লিল্লাহে তাকবীর। জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। ভরত মেলা জ্বালাছেন না, সংসদ জ্বালান তো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলিম ওলামা যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে। ঠিক তো? ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা কোরআনের পক্ষে থাকবেন আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। আলোচনা কি চলবে না মোনাজাত দেব? চলবে চলবে। কতক্ষণ? 12:30। একজন বলতেছে সারা রাত। সারা রাত যদি ওয়াজ চলে তাহলে ফজর নামাজ পড়বো কখন? হ্যাঁ, সারা রাত ওয়াজ চলুক আর হুজুর মরুক, নাকি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। সবাই জিকির লা ইলাহা, পিছনে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা কথা মনে রাখবে, একটা কথা মনে রাখবে, ক্ষমতা সব সময় নমরুদের হাতে থাকে না। কথা বলেন না কেন? ক্ষমতা কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের হাতেও দেন। আর ক্ষমতা যখন আল্লাহ তাআলা ইব্রাহিমের হাতে দেন, তখন আল্লাহ তাআলা নমরুদকে একটা প্রতিবন্ধী মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সে আল্লাহ আছে না নাই? পিছনের ভাইরা কথা বলেন না কেন? আল্লাহ আছে না নাই? ক্ষমতা সব সময় ফিরাউনের হাতে থাকে না। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে ক্ষমতা মুসার হাতেও দেয়। আর ক্ষমতা যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসার হাতে দেয়, ফিরাউন তখন দরিয়ার মাঝখানে পুটকা মাছের মতো ডুবিয়ে মরে যায়।
ক্ষমতা সব সময় আবু জেহেলের হাতে থাকে না, মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও ক্ষমতা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আল্লাহ পাক ক্ষমতা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরাকে দুনিয়া থেকে লাঞ্ছিতের সহিত বিদায় করে দিয়েছেন। সুতরাং যারা আবু জেহেলের উত্তরসূরি এখনো যারা পৃথিবীতে বেঁচে আছে, তোমরা সাবধান হয়ে যাও। ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যেও না। কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করবে না, কারণ আলিম ওলামাদের হাতে আল্লাহ পাক ক্ষমতা দিতে পারেন কি পারেন না? এ কথা বলেন, পারেন কি পারেন না? ক্ষমতা যখন আল্লাহ রাব্বুল আলামিন আলিম ওলামাদের হাতে দিবেন, তোমরা পালানোর জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, ক্ষমতা যখন ইমামদের কাছে আসবে, আলিম ওলামাদের হাতে আসবে, কোরআনের পক্ষে যখন ক্ষমতা আসবে, আল্লাহর কসম করে বলছি, পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। সাবধান হয়ে যাও। আলিম ওলামাদের সঙ্গে ভালো ব্যবহার করো। জেলখানায় যে সমস্ত মাজলুম আলিম ওলামা এখনো বন্দী আছে, তাদেরকে মুক্ত আকাশে ছেড়ে দাও। আপনারা কি চান না আলিম ওলামারা মুক্ত আকাশে মুক্ত হয়ে যাক? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন আলিমের পক্ষে আছেন কারা কারা? আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনের রাজ কায়েম করার জন্য কোরআনের আন্দোলনের কর্মীরা যখন রাজপথে ডাক দিবে, সেই রাজপথে কারা কারা নামতে রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে আরেকবার দেখায় দেন। সম্মানিত হাজিরিন, আমাদের সকলের শাহাদাতের তামান্না সকলের অন্তরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের তামান্না যার ভিতরে থাকবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। আর মুনাফিকি মৃত্যু যদি হয়ে যায়, কোনোদিন জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? জান্নাতে যাওয়া যাবে? আপনারাই কিন্তু ফতোয়া দিলে। সুতরাং আমাদের অন্তরে শাহাদাতের তামান্না আছে তো? শাহাদাতের তামান্না থাকতে হবে। আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, সেই দিন বেশি দিন নয়, ইমাম মাহদী দুনিয়াতে আসতেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম মাহদী দুনিয়াতে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসবেন, আসার পরে হিন্দুস্তানদের বিরুদ্ধে মুসলমানদের একটা বড় জিহাদ হবে। সেই জিহাদে যারা অংশগ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের কোনো হিসাব নেবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, ইমাম মাহদীকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসাকে ডাক দিয়ে বলবেন, হে ভাই, আপনি আজকে নামাজের ইমামতি করেন, আপনার ইমামতিতে আমরা আজকে নামাজ আদায় করব। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, হে ইমাম মাহদী, আজকে আমি নবী হিসেবে দুনিয়াতে আসি নাই, আমার পরিচয় হলো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। আমি হচ্ছে উম্মতে মুহাম্মাদি। সুতরাং ইমাম মাহদী আপনি ইমামতি করেন, আপনার পিছনে আমি নামাজ আদায় করব। নামাজ আদায় করার পর ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী যখন মসজিদ থেকে বের হবেন, দেখবেন দাজ্জাল ৭০,০০০ সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে। ৭০,০০০ সৈন্যবাহিনী নিয়ে দাজ্জাল দাঁড়িয়ে আছে। ঈসা আলাইহিস সালাম আমার হাতের দিকে সবাই লক্ষ্য করেন, হাতের দিকে সবাই খেয়াল করবেন। একটা গিলাস ভর্তি একটা যদি পানি থাকে, গিলাসে যদি পানি থাকে এবং সেখানে যদি লবণ যদি ছেড়ে দেওয়া হয়, লবণ নিচে পড়তে পড়তে
পানির সঙ্গে গলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম যখনই দাজ্জালের সৈন্যদের দিকে তাকাবেন, এক একটা করে সবাই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য তাকে ধাওয়া করবে। হযরতে ঈসা আলাইহিস সালামের ধাওয়া খেয়ে দাজ্জাল করবে কি, বাবেলুত নামক স্থানে নিজেকে আত্মগোপন করার চেষ্টা করবে। এই বাবেলুদে বর্তমানে ইহুদিরা অস্ত্রের গুদাম করে রেখেছে। তারা জানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন ঈসা দাজ্জালকে এই জায়গায় হত্যা করার জন্য চলে আসবে। সেখানে তারা অস্ত্র মজুদ করে রেখেছে, গুলি বারুদ এইগুলি মজুদ করে রেখেছে ঈসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য। কিন্তু ঈসাকে তারা হত্যা করতে পারবে না। ঈসাকে যিনি হেফাজত করবেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে হেফাজত করবেন। বাবেলুত নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে ইমাম মাহদী তিনি ইন্তিকাল করবেন। ঈসা আলাইহিস সালাম তিনি 40 বছর ধরে রাজত্ব চালাবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। তার রাজত্ব হবে সুন্দর, সুশৃঙ্খল, নীতিবান, সকলেই ইমানে অবস্থায় থাকবে, কারো কোনো দুঃখ থাকবে না, কোনো পাপ থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকেও দুনিয়া থেকে উঠায় নেবেন। এরপরে মুমিনের আস্তে আস্তে শিরকের ভিতরে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 40 দিন ধরে পানি বর্ষণ করবেন। এই 40 দিনের পানিতে যারা মুশরিক ছিল, যারা বেঈমান ছিল, তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে ইমাম মাহদীর দলের সৈনিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ইমাম মাহদীর সৈনিক হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাচ্ছি। আমার ইচ্ছা ছিল আজকে সূরা বনী ইসরাইল থেকে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে নিয়ে গিয়া 14টি যে মূলনীতি দিয়েছিলেন এর উপরে আলোচনা করব, কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গিয়েছে। আমি আর ওই দিকে যেতে চাচ্ছি না, যেহেতু সময় বড় কম। কিন্তু আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনারা ওয়াজ শোনার জম, ঠিক কিনা? আপনাদেরকে আর একটা হাদিস শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ডাক দিলেন, জিহাদের ডাক দিলেন। জিহাদের ডাক দেওয়ার পরে একজন ল্যাংড়া সাহাবী, প্রতিবন্ধী সাহাবী আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কষ্ট করে নবীজির দরবারে উপস্থিত হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন প্রতিবন্ধী সাহাবী, ল্যাংড়া সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে জিহাদের যে ফজিলত আমি শুনতে পেয়েছি, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। হে আল্লাহর রাসূল, মেহেরবানি করে আপনি আমার নামটা মুজাহিদদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আমার তুমি তো ল্যাংড়া প্রতিবন্ধী সাহাবী, জিহাদের ময়দানে গিয়ে তুমি কিভাবে যুদ্ধ করবে? সুতরাং জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়া 2 রাকাত নফল নামাজ আদায় করো। 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে মোনাজাত করো আর বলো, রব্বুল আলামিন, এই উহুদের ময়দানে আমার মুসলমান ভাইরা, সাথী সঙ্গীরা যারা জিহাদের ময়দানে যাচ্ছে, আল্লাহ গো, তাদের সকলকে আপনি বিজয়ী বেশে আমাদের মাঝে ফিরাইয়া দিন। নবীজি বলেন, আমর, তুমি যদি 2 রাকাত নফল নামাজ পড়ে
এই মুনাজাত যদি করতে পারো, জিহাদের ময়দানে গেলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাড়িতে থাকাকালীন সেই সওয়াব দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সম্মুখে যুদ্ধ করা আর বাড়িতে থাকা দুটা সমান হতে পারে না, দুটোর মর্যাদা এক হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই উহুদের ময়দানে যাওয়ার পারমিশন দিয়া দিন, মুজাহিদদের নামের তালিকায় আমাকে অন্তর্ভুক্ত করে নিন। আল্লাহর নবী বললেন, শোনো আমর বিন জামুহ, তুমি তো প্রতিবন্ধী সাহাবী, ল্যাংড়া সাহাবী, জিহাদের ময়দানে গিয়ে তুমি কি করবে, কিভাবে তরবারি চালাবে? সুতরাং তোমার যাওয়ার দরকার নাই। আমি তোমাকে সুসংবাদ দিতেছি, তোমার যে 4 সন্তান কিছুদিন পূর্বে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, ওই 4 জন সন্তানকে মুজাহিদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছি। সুতরাং তোমার জিহাদের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই। আমার বন্ধুগণ, একজন প্রতিবন্ধী সাহাবী জিহাদে যাওয়ার কি স্পিরিটটা শোনেন। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে হযরত আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অঝর নয়নে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 4 সন্তান জিহাদের ময়দানে যাবে, তাদের নাম মুজাহিদের তালিকায় উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে জন্ম দিয়েছি, খাবার দিয়েছি, পরার দিয়েছি, লালন পালন করেছি, অথচ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা আমার আগে শত শত বছর আগে জান্নাতে চলে যাবে, আর আমি তাদের পিতা হয়ে এই দৃশ্যটা দেখব। আমাকে ফেলে রেখে আমার আগে আমার 4 সন্তান জান্নাতে যাবে, এর চাইতে কষ্ট আমার আর কিছুই হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনার কাছে আমি অনুরোধ করতেছি, এই জিহাদের ময়দানে মুজাহিদদের নামের তালিকায় আমার নামটা আপনি উঠায়া দিন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, রে আমর, জিহাদ করার যদি তোমার এত ইচ্ছা, শাহাদত হওয়ার জন্য তোমার এত বাসনা, কামনা, তামান্না, আমি নবী তোমাকে এই জিহাদে ময়দানে যাওয়ার পারমিশন দিয়া দিলাম। আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে বাড়িতে গেলেন। বিবিকে ডাক দিয়া বলতেছেন, রে বিবি, তাড়াতাড়ি আমাকে রেডি করে দাও আর আমার সন্তানদেরকে রেডি করে দাও। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 5 জনকে মুজাহিদের নামের তালিকায় রেখে দিয়েছে। আমার বন্ধুগণ, 4 জন সেলিম আর আমর বিন জামুহ, এই 5 জন মিলে মর্দে মুজাহিদের মতো ইমানের বলে বলিয়ান হয়ে উহুদের ময়দানে গেলেন। আমি নিজে উহুদের ময়দান সফর করেছি। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে গিয়া পিতাকে মাঝখানে রেখে ডান পাশে 2 সন্তান, বাম পাশে 2 সন্তান, চতুর্দিক থেকে যতগুলি আঘাত আসতেছে সন্তানেরা প্রতিহত করতেছে। আমার বন্ধুগণ, 4 জন সন্তান অসংখ্য কাফির বেঈমানদেরকে যুদ্ধের ময়দানে নিধন করে, হত্যা করে, জাহান্নামে নিক্ষেপ করে, এক এক করে 4 জন সন্তান শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা পড়ে আছেন, ল্যাংড়া সাহাবী, প্রতিবন্ধী সাহাবী, দাঁড়াইতে পারে না। আর জিহাদের ময়দানে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা নিজের দায়িত্ব নিয়ে কাফেরদের বিরুদ্ধে তরবারি চালাচ্ছেন, লড়াই করতেছেন। আমর বিন জামুর দিকে কেউ লক্ষ্য রাখতেছে না। আমার বন্ধুগণ, আমর বিন জামুহ তিনি চিন্তা করলেন, আহারে, আমি তো বসে থেকে কোনো লাভ নাই, এই জিহাদের ময়দানে
আমাকে লড়াই করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর অক্সিজেন আমার নাক দিয়ে ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি বাতিলের বিরুদ্ধে তরবারি চালাইতে থাকব। ল্যাংড়া সাহাবী হয়ে কয়েকজন কাফেরকে পাকড়াও করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর কাফের বেঈমানের রক্ষা করতেছে, প্রতিবন্ধী সাহাবী হয়ে তরবারি দিয়া আমাদেরকে হত্যা করে ফেলতেছে। কয়েকজন কাফেরেরা হযরত আমর বিন জামুকে ঘেরাও করে আমার বন্ধুগণ হাতের ভিতরে আঘাত মেরেছে, হাত ছিটকে পড়ে গেছে। আমার বন্ধুগণ সংক্ষেপে বলতেছি, হযরতে আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ ইচ্ছা শাহাদাতের মর্যাদা নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। যুদ্ধ শেষ হওয়ার পরে আমার বন্ধুগণ আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটা লাশ নেওয়ার জন্য আজকে উহুদের ময়দানে আসি নাই, 5টি লাশ নেওয়ার জন্য এই মহিলাটি উহুদের ময়দানে এসেছে। আমার বন্ধুগণ আমর বিন জামুর স্ত্রী সাহাবীদেরকে বললেন, আমার স্বামীকে আমারকে দিয়ে দাও, আমার বাড়িতে নিয়ে গিয়া তাকে মাদফুন করে দেব, কবর দেব আমার বাড়িতে। আমার বন্ধুগণ আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকটা যখন উটের উপরে উঠিয়ে দেওয়া হলো, উটকে হাঁকায়া দিতেছে। আল্লাহর কি শান, আল্লাহর কি কুদরত, উট এক পাও সামনের দিকে উঠায় না। যারা উট পরিচালনা করে এইরকম অভিজ্ঞ ব্যক্তিদেরকে ডাক দিয়ে নিয়ে আসা হলো, বিভিন্ন সিগন্যাল দিয়া উটকে চালানোর জন্য তারা চেষ্টা করলো, কিন্তু একটা পাও উপরে ওঠায় না। জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম একে অপরকে বলা বলি করতে লাগলো যে আমর বিন জামুর লাশটা এই উট নিয়ে যাবে না। আল্লাহর নবী যদি উটকে যদি বলে তাহলে হয়তো বা নিয়ে যেতে পারে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে নিয়ে আসা হলো। নবীজি উটের পিঠের উপরে একটা মৃদু আঘাত মেরে বলতেছে, রে উট, তোর পিঠের উপরে যে লাশটা উঠানো হয়েছে এটা সাধারণ কোনো লাশ নয়, একজন শহীদের লাশ তোর পিঠের উপরে উঠেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই উহুদের ময়দানে যার শাহাদাতে সব চাইতে বেশি খুশি হয়েছে সে আমরের লাশ তোর পিঠের উপরে ওঠা। সুতরাং হে উট, তুই সামনের দিকে গিয়ে যা, তার বাড়িতে পৌঁছে দে। আমার বন্ধুগণ নবীজির কথাও উট শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন উটকে নিষেধাজ্ঞা করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন উটকে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন উটকে নিষেধ করে দিয়েছেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এ আমর বিন জামুর স্ত্রী কোথায়? আমার কাছে ডাক দিয়ে নিয়ে আসো। আমর বিন জামুর স্ত্রীকে ডাকে নিয়ে আসা হলো। আমার বন্ধুগণ নবীজি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, হে মহিলা সাহাবী, এই জিহাদের ময়দানে আসার আগে আমর বিন জামু তোমাকে কোনো ওসিয়ত করেছিল নাকি, কোনো উপদেশ দিয়েছিল নাকি? তার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ওসিয়ত করে নাই, কোনো উপদেশ দেয় নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো ল্যাংড়া সাহাবী, প্রতিবন্ধী সাহাবী, আপনি যখন তাকে জিহাদে আসার জন্য যখন পারমিশন দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ খুব খুশি হয়ে আমার কাছে গিয়া বলেছিল, স্ত্রী তাড়াতাড়ি আমাকে রেডি করে দাও। আল্লাহর নবী আমাকে মুজাহিদের নামে তালিকায় রেখে দিয়েছেন। ওই সময় আমি তিরস্কার করে হাসির ছলে বলেছিলাম, ও আমার ল্যাংড়া সাহাবী, আপনি তো প্রতিবন্ধী, কিভাবে যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করবেন? এই কথা শোনার পর আমার স্বামী খুব ব্যথা পেয়েছিল।
ঘরের ভিতরে গিয়া যায় নামাজ বিছায়া 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে মোনাজাত করেছিলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি তো উহুদের ময়দানে জিহাদ করার জন্য যাচ্ছি। হায় আল্লাহ তাআলা, আপনার কাছে আমার একটাই চাওয়া পাওয়া, এই জিহাদের ময়দান থেকে আমি যেন আর বাড়িতে না ফিরে আসি। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমরের স্ত্রী, তোমার স্বামীর মুনাজাত আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আমার বন্ধুগণ, 70 জন সাহাবীকে এক জায়গায় মাদফুন করে রাখা হয়েছে, যারা হজ করতে গিয়েছেন। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে যারা সফর করেছেন, একটুখানি চক্ষুটা বন্ধ করেন, ওই তো 70 জন সাহাবী শাহাদাতের মর্যাদা নিয়া উহুদের ময়দানে জান্নাতের বাগানে শুয়ে আছে। আমার বন্ধুগণ, আমর বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রতিবন্ধী সাহাবী, ল্যাংড়া সাহাবী হয়ে তার জিহাদ করার কিরকম তার ইচ্ছা ছিল, শাহাদাতের তামান্না তার হৃদয়ে ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের অন্তরেও শাহাদাতের তামান্না থাকার দরকার আছে না নাই? সবাই একটু জিকির করেন, লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আজকে যে আলোচনা হলো, এই আলোচনার মূল মেসেজ হচ্ছে আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, এবং সে আন্দোলন করতে হবে আল্লাহ পাক যে পথ দেখায় দিয়েছেন, যে মত দিয়েছেন, সেই পথ এবং মত অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গেলেন। আমাদের বাংলাদেশে মেরাজের ওয়াজ অনেক হয়। কথা বলেন ঠিক কিনা? মসজিদে মসজিদে হয় কি হয় না? প্রত্যেকটি আলোচনায় একটাই আলোচনা, সেটা কি? যে নবীজি মেরাজে গিয়েছিলেন, ফিরে তাকে আল্লাহ পাক উপহার দিয়েছেন নামাজ। কথা বলেন ঠিক কিনা? কয় ওয়াক্ত দিয়েছিলেন? 50। জোরে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত দিয়েছিলেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনসেশনের দাবিতে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? তাই বলে আমি কিন্তু নামাজের বিরুদ্ধে না, নামাজের ওয়াজ করতে হবে। এই যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনসেশনের দাবিতে কমাইতে কমাইতে কয় 5। এখানে একটা কারণ আছে, বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী আমার, আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব। শুধু নামাজ দেয় নাই ভাই, 14টি মূলনীতি আল্লাহ পাক দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই 14টি মূলনীতি আল্লাহ পাক দিলেন রাষ্ট্র পরিচালনা করার জন্য, সমাজ চালানোর জন্য, পরিবার চালানোর জন্য। এই 14টি মূলনীতি অনুযায়ী যদি দেশ চলে, পৃথিবী চলে, এই দেশ, এই পৃথিবী জান্নাতের টুকরা হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর মূলনীতি আল্লাহ পাক বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর মূলনীতি দিলেন যে তোমার রবের পক্ষ থেকে
চূড়ান্ত ফয়সালা হয়েছে তোমরা সর্বপ্রথম আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? ইবাদত করতে হবে কার? জোরে বলেন না কার? আল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহ যদি ইবাদত করি আমরা, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদতের মধ্যে দাখিল হয়ে যাও আর আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ইবাদত করব কার? 2 নম্বর মূলনীতি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। পিতামাতার সাথে কি ব্যবহার করতে হবে? সৎ ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। পিতামাতার সাথে আপনি কিভাবে কথা বলবেন আল্লাহ পাক তাও শিখায় দিয়েছেন। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার বলেন। কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আর কি করো? তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেউ মুখ বন্ধ করে রাখবেন না, সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দোয়া শিখায় দিলেন, বান্দারি তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া করো। রব্বুল আলামিন আমার মা আমার বাবা ছোট্টবেলায় যেভাবে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আল্লাহ গো আপনি আমার মা বাবাকে আপনার স্নেহের কোলে লালন পালন করুন। সবাই বলেন আমিন। Siddiqia Media. Enjoy by listening to the Islamic lectures.